পিছনে পিছনে সবাই আছে সবাই আছে সারা বাংলার গানের শেষে অমর হোক আচ্ছা আচ্ছা পুরোটা আছে আছে ওটাও আছে ভাই পুরোটা ভালো আছে বিগত এই 17 বছর আমরা তো আসলে মানে এলাকায় থাকতেই পারি না। বিজয় দিবস কিভাবে উদযাপন করবো? এই বিগত 17 বছর আমরা তো বিজয় দিবস উদযাপন করতে পারি নাই। আজকে মনে হইলো 17 বছরের যে খুব যে কষ্ট ওটা আজকে আমরা বিজয় মিছিলের মাধ্যমে সেটা প্রকাশ করলাম। আর আমরা এখানে আজকে যারা এই মিছিলটা করলাম আমরা ব্যারিস্টার মেহনাত মান্নানের অনুসারী, তারাই আজকে আমরা এই মিছিলটার মধ্যে মোটামুটি ছিলাম। আর মানে আপনারা ভবিষ্যৎ রাজনীতিটা আসলে কোথায় নিতে চাচ্ছেন এই বিষয়টা জানতে চাচ্ছি। ভবিষ্যৎ রাজনীতি আমরা দুয়ার নম্বর যদি আলাদা হয়ে যায় এক ব্যাপার, আর দল যাকে নমিনেশন দেয় আমরা তার নির্বাচনই করবো। এক এক জায়গায় 2টা 3টা 4টা গ্রুপ থাকতে পারে, সেটা ব্যাপার না। বাট আমরা সবাই ধানের শীষ, আমরা সবাই ধানের শীষ, আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি, আমরা শহীদ আনন্দের ভাষা প্রকাশ করতে পারতেছি। মানে এত আনন্দ আজকে দীর্ঘদিন পর আমরা এত মানে উচ্ছ্বাস করে মন খোলা করে আমরা আজকে মিছিল করতে পারলাম। মেহনাত মান্নানের পক্ষ থেকে আমি আমার যারা মিছিল অংশগ্রহণ করছে দোহার নয়বাড়ি থেকে মকসুদপুর পর্যন্ত যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, যে নেতা ভাইয়েরা কর্মী ভাইয়েরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করছে,
আমি মেহনাত মান্নানের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন খন্দকার সাহেব, ফজলু ভাই, মনির হোসেন রানা ভাই, আব্দুল্লাহ আকন্দ সহ আরও ছোটো ভাই বোনেরা অনেকে উপস্থিত আছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই মেহনাত মান্নানের পক্ষ থেকে। সম্মানিত আজকের বিএনপির সমমনা যে সমস্ত ভাইরা আজকে উপস্থিত হয়েছেন, সকলকেই মেহনাত মান্নানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর বিএনপি কোণঠাসা অবস্থায় ছিল। বিজয় দিবসের উদযাপনের যে আনন্দ, এটা আমরা উপভোগ করতে পারিনি। আজকে আপনারা জানেন 16ই ডিসেম্বর আমরা একটা বিজয় অনুষ্ঠান করতেছি। আগামী বছর নিশ্চয়ই আরেকটা বিজয় অনুষ্ঠান আমাদের করতে হবে, কারণ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আপনি যেটা বলেছেন যে পরবর্তী নির্বাচনে আমাদের কি পদক্ষেপ, আমি আমাদের যে সমস্ত নেতাকর্মী আছেন সকলের উদ্দেশ্যে বলবো যে বর্তমান যে সময়টা চলতেছে এটা বিএনপির জন্য খুব পরীক্ষার একটা সময়। কারণ সামনের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে একদম অবাধ এবং নিরপেক্ষ। সেই নির্বাচনে আমাদের দল যে ভূমিকা রাখবে তার উপর ভিত্তি করে জনগণ তার রায় প্রকাশ করবে। সেই ক্ষেত্রে আমাদের যে সহযোদ্ধা ভাইরা আছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের কর্মকাণ্ড এমনভাবে পরিচালনা করবেন যা দেখে এদেশের জনগণ ধানের শীষে ভোট দিতে সকলে ঐক্যবদ্ধ হয়। সেই জন্য আমাদের বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার বা যেই সরকারটাই এখন আছে তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, যত দ্রুত সম্ভব কিছু সংস্কার হয়তো আপনারা করতে যাচ্ছেন, এই সংস্কারটা করার পর যত দ্রুত সম্ভব আপনারা একটা নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবেন। সেই ক্ষেত্রে বিএনপি অনেক একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমার মিডিয়াকে প্রথমত ধন্যবাদ যে আমাদের এই নিউজটি হাইলাইট করতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ নবগঞ্জ উপজেলায় আমরা কেন্দ্রে থেকে যে ব্যক্তি নমিনেশন পাবে ধানের শীষে আমরা তার পক্ষে আমরা নির্বাচন করব এবং এই এলাকা থেকে বিএনপি নবগঞ্জের উর্বর মাটি এখান থেকে ধানের শীষের প্রার্থী যেই হোক তাকে আমরা জিতিয়ে দেব। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সফল একটি র্যালি করতে পেরেছি। এই যে বিজয় দিবস, আজকে এই বিজয়টা বিগত হয়েছিল শেখ হাসিনা কর্তৃক আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা প্রকৃত অর্থে আসলে বিজয় উত্থাপন করতে পারি নাই। আজকে একটি মুক্ত পরিবেশে আমরা বিজয় অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, র্যালি করতে পেরেছি। এই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি মুক্তিযুদ্ধের যিনি সূচনা করেছিলেন আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আজকে এই দুহারে যে সমস্ত আপামর জনগণ এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকের বাস্তবতায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সফলতাটা এলো এটা কিন্তু একদিনে আসে নাই। আমাদের 17 বছরের আন্দোলনের ফসল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে আজকের এই বিজয়কে আমরা সুনিশ্চিত করতে পেরেছি। আজকে আমরা যারা এখানে বিজয় র্যালি করেছি আমাদের প্রথম এবং প্রধান পরিচয় হলো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। ব্যক্তিগতভাবে আমাদের মতবিরোধ মত পার্থক্য থাকতেই পারে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম, গত কমিটির দপ্তর সম্পাদক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আজকে বিএনপিকে ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, হাট থেকে টাকা নিচ্ছে, যারা বিভিন্ন জায়গায় ভালো মহল দখল করার চেষ্টা করছে, বিএনপির প্রতীক ব্যবহার করে, বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা এই সমস্ত কাজ করছে, খুব দ্রুত সময়ের ভিতরে তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। বিএনপির জন্মের পর থেকে এখানে কখনো বিএনপি পরাজিত হয়নি। যে সমস্ত নির্বাচনগুলিতে বিএনপি অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র সেই সমস্ত নির্বাচনগুলিতে নৌকা প্রতীক জিতেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা বিএনপির হয়ে কাজ করব এবং বিজয় ছিনিয়ে আনব। তবে কোনো চাঁদাবাজ, কোনো ভালো মহল দখলকারী এখানে নমিনেশন পাবে না। আমি তারেক রহমানের আগামী দিনে
আবার দেখা হবে, একটি বিজয় মিছিল হবে, ধানের শীষের বিজয় মিছিল হবে। এই প্রত্যাশা করে আজকে শেষ করতে সবাইকে ধন্যবাদ। দোহারবাসী মূলত 18 বছর পরে একটি বিজয় মিছিল অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছে এদেশের মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি দোহার নবগঞ্জের মাটি। আবারও প্রমাণ হলো আজকের এই বিজয় মিছিলের মধ্য দিয়ে সমকালীন পৃথিবীর ইতিহাসে যে কজন জনপ্রিয় ব্যক্তি আছে তার মধ্যে দেশটির বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। তার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপি পরিচালিত হচ্ছে। তার এই ধারাবাহিকতায় নবগঞ্জে এমন একটি বিএনপির ঘাঁটি, এমন একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত করব যে নেতৃত্ব থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সন্তুষ্টি বোধ করে আজকের এই বিজয় মিছিলে তারই প্রমাণ হয়েছে। আগামী দিনে শোনা যাচ্ছে দোহার নবগঞ্জ অতীতে 2001 সালে 2টি আসনে বিভক্ত ছিল। আমরা দোহারবাসী সম্ভব হলে চেষ্টা করব দোহার যদি আলাদা করতে পারি সেক্ষেত্রে দোহার নবগঞ্জ 2টি আসনে আমরা সার্বিকভাবে বেনিফিট হব এবং নেতৃত্ব তৈরি হবে। সেটা যদি সম্ভব হয় চেষ্টা করব, সম্ভব না হলে ব্যারিস্টার মেহনাজ মান্নান অথবা আশফাক সাহেব যেই নমিনেশন পান ধানের শীষ নিয়ে যিনি আসবেন তাকে আমরা দোহার নবগঞ্জের মাটি থেকে সর্বোচ্চ ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ।